খবরে স্বাগত জানাচ্ছি সিরাজুল হক সিরাজ। কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, কক্সবাজারকে পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সভায় স্থানীয় সহ পর্যটকদের হয়রানি, অনিরাপদ খাদ্য তৈরি, সরবরাহ ও পরিবেশনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানান তিনি। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন ও বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার এবং লবণ শিল্প ও চাষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কক্সবাজারে মণ্ডপে মণ্ডপে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে পুরো জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার বিশেষ নজরদারি চালাচ্ছে র্যাব সদস্যরা। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি ও চিকিৎসা ক্যাম্প। গতকাল বিকেলে শহরের একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তহিদুল মবিন খান জানান, পূজার সময় যে কোনো ধরনের অরাজকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে র্যাব বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পূজা মণ্ডপের আশেপাশের ভিড় নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরা। এছাড়া পূর্ণার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের পক্ষ থেকে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প খোলা হয়েছে বলে জানান তিনি। এদিকে দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। প্রতি বছরের মতো এবছরও লাখো পূর্ণার্থী ও পর্যটকের উপস্থিতিতে এই অনুষ্ঠান পালিত হবে বলে আশা করছেন আয়োজকরা। রাশিয়া থেকে 52,500 মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ কুতুবদিয়ার বহির্নোঙরে পৌঁছেছে। আজ খাদ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই করা নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে গম নিয়ে এমভি পার্থী জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি দ্রুত পণ্য খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, 52,500 মেট্রিক টন গমের মধ্যে 31,500 মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট 21,000 মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও জনসম্মুখে তা ধ্বংস করেছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল হাসানের নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার কুতুবজুমের তাজিয়াকাটা চরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে 700 লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার রকিবুল হাসান বলেন, কিছু মাদক কারবারি বিশেষ দিনকে সামনে রেখে চোলাই মদ উৎপাদন করছিল। এ বিষয়ে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক তদন্ত নাসির উদ্দিন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাদের আজ কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। মহেশখালীর শাপলাপুর চ্যানেলের কোহিলিয়া নদীর অংশে জেলেদের বড়শিতে ধরা পড়েছে 25 কেজি ওজনের কোরাল মাছ। গতকাল বিকেলে শাপলাপুরের জেলে নুরুল ইসলাম বড়শি দিয়ে মাছ ধরতে গেলে তার বড়শিতে বিশাল আকারে এই মাছটি ধরা পড়ে। জেলেরা বলেন, এ ধরনের বড় কোরাল সাধারণত গভীর সাগরে পাওয়া যায়। প্রজনন মৌসুম সহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় ছোট নদেও এখন বড় মাছ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:42। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:43। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 2:35, চলবে রাত 8:23 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8:23, চলবে ভোর রাত 3:11 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর রাত 3:11, চলবে আগামীকাল সকাল 9:43 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।